পাল্টা হামলায় পশ্চিমাদের দাঁত ভাঙ্গা জবাব দিল হুতি। পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত লোহিত সাগর। বৃহস্পতিবার ইয়েমেন ভূখণ্ডে হুতি নিয়ন্ত্রিত কমপক্ষে 13টি এলাকায় যৌথ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। পাল্টা জবাব দিতে দেরি করেনি হুতি বিদ্রোহীরাও। পরদিনই সরাসরি হামলা চালিয়েছে মার্কিন রণতরীতে। ইসরায়েলি সেনার গুলি খেয়ে মরবে, তবুও মাথা নোয়াবে না। একের পর এক রকেট আর মিসাইল হামলায় ধুলোয় মিশে গেছে তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের বাড়ি। সেই ইট, বালি, সিমেন্টের ধ্বংসস্তূপ হাতড়ে চলছে খোঁজ, যদি মিলে প্রয়োজনীয় কোনো জিনিসের সন্ধান। জাবালিয়া থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার। টানা হামলা আর ধ্বংসযজ্ঞের পর গাজার জাবালিয়া থেকে প্রত্যাহার করা হয়েছে ইসরায়েলি সেনাদের। বিধ্বস্ত এলাকায় ফিরতে শুরু করেছে বাসিন্দারা। বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির ভয়াবহতা। জাবালিয়া শরণার্থী শিবির থেকে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। এই পর্যন্ত উদ্ধার করা হয়েছে 30টি মরদেহ। 3 দফায় যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের, মেনে নেওয়ার আহ্বান বাইডেনের। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে নতুন প্রস্তাব দিল ইসরায়েল। শুক্রবার 31শে মে তেল আবিবের 3 ধাপ বিশিষ্ট পরিকল্পনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতিমধ্যে হামাসকে প্রস্তাবটি পাঠিয়েছে মধ্যস্থকারী কাতার। ফিরতি বার্তায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে পর্যবেক্ষণের কথাও জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। খামেনির সঙ্গে সাক্ষাৎ করলেন সিনিয়র প্রেসিডেন্ট বাশার। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বৃহস্পতিবার তেহরানে সাক্ষাৎ করেন তারা। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। সাক্ষাতে হেলিকপ্টার দুর্ঘটনার প্রেসিডেন্ট রয়েসির সহ অন্যান্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সিরিয়া প্রেসিডেন্ট। পাকিস্তানের নির্বাচন ছিল সবচেয়ে বড় ডাকাতি, ইমরান খান। সুপ্রিম কোর্টে শুনানির সময় এই মন্তব্য করেন পিটিআই প্রধান। বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান খান। সেখান থেকেই ভার্চুয়াল শুনানিতে অংশ নেন। ইমরান বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনরায় ডাকাতি করা হয়েছে। গত আগস্টে কারাবন্দী হওয়ার পর এটিই উন্মুক্ত আদালতে ইমরান খানের প্রথম মন্তব্য। এদিকে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমতি দিল বাইডেন। রাশিয়ার অভ্যন্তরে এবার মার্কিন অস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেন। বৃহস্পতিবার সামনে এসেছে বাইডেন প্রশাসনের এই অনুমতি। উচ্চপদস্থ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে তথ্য প্রকাশ করে পশ্চিমা গণমাধ্যমগুলো। তবে হামলা চালানোর বিষয়ে থাকছে কিছু শর্ত। এই অনুমোদন ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরাতে পারে শঙ্কা বিশ্লেষকদের।